खाते से दोनों हाथ से पकड़िए, दोनों हाथ से पूरी दबा के पकड़िए, दबा के खाइए पूरा एक साथ। हमारा मुद्दा आधी आधी खानी है ना, एक साथ खाना आधी। গুড মর্নিং বেনারস। তো আজকে আমরা এখন বেনারসে আছি। কালকে রাত প্রায় 2টো হয়ে গেছে ঢুকতে ঢুকতে, তো সেই জন্য আর কিছু করা হয়নি। তো আজকে সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই যাব কাশী বিশ্বনাথ মন্দির, মন্দির দর্শন করে তারপরে দেখা যাক আর কোথায় কোথায় যাই। হ্যাঁ, সেটা কোথায় যাই সেটা দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। আর সঙ্গে আমার পুরো ফ্যামিলি আছে। এখানটা দেখতে পাচ্ছ আমার নিবেদিতা বাবা কই, বাবা এখানটায়, নাওরাজ এখানটায়। তো চলো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোম্যাডস পিয়ালি। তো শুরুতেই তোমরা যেটা শুনতে পারলে, আজকে আমি আছি বেনারসে। তো যেরকম বলেছিলাম যে পৌঁছতে পৌঁছতে রাত 2টো বেজেছিল আগের দিন। এটা তোমরা সকালের ব্লগটা দেখতে পাচ্ছ, মানে সকালের ভিডিও এগুলো সব। তো যেহেতু আমাদের এটা রোড ট্রিপ ছিল, আমরা বাই রোড বেনারস গেছিলাম। ইভেন আমার তো লাইফে ফার্স্ট টাইম আমি এতটা লং রোড ট্রিপ করেছি। তো যাই হোক, সেটা আলাদা কথা। তো সেই জন্য আমাদের পৌঁছতে অনেক রাত হয়ে গেছিল। তো পরের দিন সকাল থেকে ভিডিওটা আমি শুরু করেছি। তো যথারীতি আমরা হরিশ্চন্দ্র ঘাট যেটা আছে সেখান থেকে আমরা বোট নিয়ে নিয়েছিলাম, নৌকো। আর সেখান থেকেই কিন্তু নৌকোতে কিন্তু বিভিন্ন ঘাট, মোটামুটি বললে হয়তো 40 কি 41 এরকম ঘাট আছে ওখানটায়। তো নৌকোতে চেপেই বেশ নৌকা বিহার হলো। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। অনেক শুনেছিলাম কিন্তু কোনোদিনও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি এর আগে। তো আমি খুব ফরচুনেট যে সাডেনলি এই সুযোগটা আমি পেয়েছি। তো সেই জন্য চলো আজকের দিনটা বেনারসের জন্য, বেনারস ঘুরে দেখা যাক। তো প্রথমে যেরকম শুনতে পেয়েছিলে তোমরা যে আমরা প্রথম ভিজিট যেটা কাশী বিশ্বনাথ টেম্পল, যেটা এখানে দেখাই যাচ্ছে। তো রোড দিয়ে না গিয়ে আমরা ভেবেছিলাম যে আমরা নৌকো দিয়ে নদীর রাস্তাটায় যাব আর কি। তো এখানটায় নৌকোতে ঘোরাও হয়ে যাবে, প্লাস আমরা নৌকোতে করেই সেই কাশী বিশ্বনাথ টেম্পলের যে ঘাটটা আছে সেখানটায় নেমে আমরা এই দিক দিয়ে প্রবেশ করব। তো যেরকম বলা সেরকম কাজ। আমরা মন্দিরের কাছাকাছি একটা ঘাটে নেমে বেনারসের যে গলি, সেই ফেমাস অলি গলি দিয়ে হেঁটে হেঁটে গলিগুলো এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। যেরকম শুনেছিলাম, মানে স্বভাবতই যাইনি যেহেতু অনেক কিছু শুনে এসেছিলাম, তো সেই জন্যই গলিগুলো এক্সপ্লোর করতে করতে আমরা আস্তে আস্তে সবাই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো যত এগিয়ে যাচ্ছি অবভিয়াসলি ভিড়টা ততটাই বেড়ে চলেছে। আর দেখতেই পাচ্ছ, বা যারা গেছো তারা জানো, খুব ছোট ছোট গলি, সরু গলি, আর তার সঙ্গে কিন্তু বেনারসের স্ট্রিট ফুড, সেগুলোকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখা যাক কতক্ষণে আসে। বলতে মন্দিরের সামনেই ছিলাম, কিন্তু যেহেতু আমরা একটা স্পেশাল অকেশনে গেছিলাম, তো সেই জন্য ভিড়টাও যথারীতি তুলনামূলকভাবে একটু বেশি ছিল। আর বিভিন্ন রকম ডাইভারশন করে দেওয়া হয়েছিল মন্দিরে দেখে। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা দাঁড়িয়েছিলাম বেলা 12টার সময়। আর কতক্ষণে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে পেরেছি সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। অবস্থা দেখতেই পাচ্ছ, মানে সকালে দাঁড়িয়েছিলাম, সকালের চেহারা আর এখনকার চেহারার মধ্যে ডিফারেন্সটা কী সেটা তোমরা দেখলেই বুঝতেই পারছো। তো এরপরে অনেক অপেক্ষার পর টেম্পল আমরা ভিজিট করেছি। তখন ভিজিট করে যখন মানে মন্দির দর্শন করে সুন্দরভাবে পুজো দিয়ে আমরা যখন বের হলাম, তখন বাজে রাত 10টা, মানে এখনকার ক্লিপিংস যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর প্রথমেই যেরকম বলেছিলাম, খুব খুব স্পেশাল দিনে আমরা গেছিলাম, মানে তো সেই স্পেশাল দিন বলেই কিন্তু আমরা এই স্পেশাল ইভেন্টগুলো বা যেটা শোভাযাত্রা যাই বলো, এইগুলোও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম।
খুব সুন্দর একটা শোভাযাত্রা হচ্ছিল, বেশ এনজয় করছিলাম। মানে সারা দিন প্রায় 10 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে মন্দির দর্শন করেছিলাম, কিন্তু যেই পরিমাণ আমরা টায়ার্ড হয়ে গেছিলাম মন্দির দর্শন করে, আর তারপরে উপরি পাওনা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইভেন্টটা দেখে কিন্তু সমস্ত টায়ার্ডনেস আমাদের চলে গেছিল। আর অল্প স্বল্প টায়ার্ডনেস যেটা ছিল বন্ধুরা, দেখো বাবার এনার্জি দেখে সেটাও চলে গেছে। মানে কি যে এনজয় করেছে বাবা সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অবশ্যই আমরাও এনজয় খুব করেছি। তো তোমাদের যেটা বলেছিলাম যে আমরা একটা খুব খুব স্পেশাল দিনে আমরা বেনারস ভিজিট করতে পেরেছিলাম। ও হ্যাঁ, তার মধ্যে কিন্তু বলে রাখি, এটা কিন্তু শিবজিকা বারাত মানে বরযাত্রী যেটা, সেটার র্যালি ছিল। তো হিন্টসটাও কিন্তু দিয়ে রাখলাম কোন স্পেশাল ডে। এবার কিন্তু তোমাদের পালা, আমাকে কমেন্টস করে কিন্তু তোমাদের জানাতেই হবে আমি ঠিক কোন স্পেশাল ডে। তো বন্ধুরা, বেনারস আসবো আর বেনারসি পান খাবো না, সেটা তো জাস্ট ইমাজিনই করা যায় না। তো হোক না রাত্রি 10:30, কি অসুবিধা, বেনারসের পানটা কিন্তু জাস্ট ছাড়া যাবে না। হ্যাঁ, আমাদের যেহেতু পুরো দিন লেগে গেছিলো টেম্পল ভিজিট করতে, তো আমার খুব ইচ্ছে ছিল অন্যান্য স্ট্রিট ফুডও ট্রাই করার, কিন্তু এই যাত্রায় সেটা হলো না। এই যাত্রায় আমি বেনারসি পান খেয়েই খুশি। কিন্তু दोनों हाथ से दबा के दवा खाइए पूरा एक साथ। हमारा मुद्दा आधी आधी खानी है ना। एक साथ खाना आदि। माँ कैसा है देख भाई भैया आपको তো এখানে আমরা দুজনেই বেনারসি পানকে স্পিচলেস দুজনেই ইশারা করে বুঝিয়ে দিয়েছি। তো এই করে রাতটা পার হয়ে আমরা আবার সেম ডে নাইটেই আমরা জার্নি স্টার্ট করেছিলাম। এটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট ডে দুপুরবেলার ক্লিপিংস, যেখানে আমরা একটা জায়গায় লাঞ্চের জন্য হোল্ড করেছিলাম। সেখানটায় লাঞ্চ করে সো আমার তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, আমি খুব এনজয় করেছি। অবভিয়াসলি আমি সেকেন্ড টাইম যাওয়ার ইচ্ছা রাখছি। তো হ্যাঁ, হোপফুলি তোমাদের এই ব্লগটা আমার ভালো লাগবে। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর। বাই বাই।